এই ছেলে, তুমি হচ্ছে ঘাস কাটতে কেন আসছো? আমাকে দিয়ে পাঠাচ্ছে। হ্যাঁ, ঘাস কাটতে না এলে মারে মা। তোমার নিজের আম্মু? না, সৎ আম্মু। দুপুরে খাইছো? না, কেন? সকালে খাবার দিলে দুপুরে দেয় না। বস্তা যদি না ভরে নিয়ে যাও হ্যাঁ, তাহলে কি করবে না? খাবার দিবে না। সৎ মায়ের অত্যাচারে ছেলেটা এখন ঘর ছাড়া। মানে তোমার আম্মুরা যেগুলা খায় ওইগুলা কি তোমার খাইতে দেয়? আম্মুরা খাওয়ার পরে আমাকে খাবার দেয়। এই ছেলে, ভাইয়া শোনো তো এখানে। এই ছেলে, এই ছেলে শোনো। কি রে ভাই, দৌড় মারলো কেন? নামো 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 নামো। এই ছেলে, কি হইলো তোমার? দৌড় মারলে কেন? আরে শোনো, এখানে শোনো। আরে ভাইয়া শোনো। আরে শোনো, যাও না। দৌড় মারলা কেন? আরে ভয় নাই, কিছু বলবো না, আসো। আরে মারবো না, আসো, কিছু বলবো না, আসো। আসো আসো আসো। তোমার বাসা কোথায়? ভয় পাইছো? এতো কিসের ভয় পাইছো আমারে তুমি? মনে করছি আপনি ভিওয়ালা। হ্যাঁ, মনে করছি আপনি ভিওয়ালা। মানে তুমি ঘাস কাটতেছো, আমি ওই জমির মালিক তুমি মনে করছো? হ্যাঁ, এই জমির মালিক তোমারে মারে? হ্যাঁ। মারে? আসো, আমি আমি মারবো না, আমি তোমার মারবো কেন? এই ছেলেটা ভয় পেয়ে গেছে গো। তুমি দৌড় মারছো কেন? আমি তোমার ভালোভাবে ডাকছি না, আমি তোমার বলছি এই ছেলে, এই ঘাস কাটতেছো কেন বা এরকম কিছু বলছি? আমি না তোমার সুন্দর করে ডাকলাম, তুমি আমার ভয় পেয়ে গেছো। সি সি, আমি তো অন্য কিছু মনে করছি। তুমি যে দৌড় মারছো, তো আমি তোমার মারবো বলে দৌড় মারছো? হ্যাঁ, আমি তোমার কেন মারবো বলো তো? তুমি ঘাস কাটতেছো এখানে, হ্যাঁ। এখানে আসো। কাছি নিয়ে না নিয়ে যে দৌড় মারছো, বাসায় গেলে তো তোমার তাও তোমার আব্বু আম্মু তো মারবে। হ্যাঁ, কাছি নিয়ে যাবা না? কাছি না নিয়ে যে দৌড় মারছো, তোমার বাসা মনে কোথায়? করছি আপনি মারবেন। আমি মারবো বলে দৌড় মারছো? হ্যাঁ, এত ভয় লাগে? হ্যাঁ। তো এটা 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 তো রাস্তা, এটা তো কারো জমি না, তুমি যেখানে ঘাস কাটতেছো। আমি মনে করছি আপনি জমির মালিক। মানে আমি জমির মালিক বলে দৌড় মারছো হ্যাঁ, ভয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার ভয় দেখানোর জন্য না। রাখো, আমি তোমার সাথে একটু কথা বলি। একটু কথা বলবো? বলেন। তুমি হচ্ছে এই টাইমে হচ্ছে তুমি বাসায় রেস্ট করবা, বিকেল টাইম, এটা সবাই গোসল করে হচ্ছে রেস্ট করতেছে, তুমি হচ্ছে ঘাস কাটতে কেন আসছো? আম্মু দিয়ে পাঠাচ্ছে। হ্যাঁ, আম্মু দিয়ে পাঠাচ্ছে। তোমার আম্মু দিয়ে পাঠাইছে? তোমাদের গরু আছে কয়টা? দুইটা। দুইটা? তো তোমার আব্বু কি করে? আব্বু কাজ করে। কি কাজ করে? ভ্যান চালায় খায়। ভ্যান চালায় খায়? তোমার হচ্ছে আম্মু তোমার ঘাস কাটতে দিয়ে পাঠাইছে? হ্যাঁ, তে তোমার আম্মু কে রে ভাই? মানে দুপুর টাইমে কারো আম্মু কাউকে ঘাস কাটতে দিয়ে পাঠায়? তোমার আম্মু কি করে? এমনি ব্যাট বসে থাকে। বাসায় বসে থাকে? হ্যাঁ, তুমি কেন ঘাস কাটতে আসো? তোমার আম্মুরে তুমি বলবা যে আম্মু আমি হচ্ছে ঘাস কাটতে পারবো না, এখন তো সবাই খেলতেছে ঘুরতেছে, আমি ঘাস কাটতে পারবো না। তুমি আসছো কেন এই সময়? আমাকে দিয়ে পাঠাচ্ছে। হ্যাঁ, ঘাস কাটতে না এলে মারে মা। তোমার আম্মু মারে? হ্যাঁ। কি বলো, তোমার নিজের আম্মু? না, নিজের আম্মু না? না, সৎ আম্মু। তোমার সৎ মা? হ্যাঁ, তোমার নিজের আম্মু নাই? নিজের আম্মু মরে গেছে। ওহো, মানে তুমি হচ্ছে তোমার সৎ আম্মু তোমার ঘাস কাটতে পাঠাইছে? হ্যাঁ, তুমি তোমার আম্মুরে বলবা বা তোমার আব্বুরে বলবা যে আমি তো ঘাস কাটবো না, আমার বয়স এখন হচ্ছে পড়াশোনা করার। তুমি পড়াশোনা করবা, দুপুরে খাইছো? না। কেন? সকালে খাবার দিলে দুপুরে দেয় না। হ্যাঁ, সকালবেলা খাবার দিলে দুপুরবেলা দেয় না। কেন? ঘাস কাটতে দিয়ে পাঠায়। ও, মানে তুমি হচ্ছে ঘাস হ্যাঁ, কাটে নিয়ে গেলে তারপর তোমাকে খাবার দেয় হ্যাঁ, এরকম কিছু? হ্যাঁ। কেন, মানে তুমি প্রতিবাদ করো না? এটা তুমি বাসায় বলো না কিছু? বলে কিচ্ছু করে না। কিছু কয় না? হ্যাঁ, তুমি এই হচ্ছে ঘাস কাটতে আসছো, ঘাস নিয়ে গেলে তুমি দুপুরে খাবার দিবে? হ্যাঁ। তাছাড়া দিবে না? না, এটা কি রে ভাই, কেমন কথা শুনাইলা? তোমার আম্মুরে তোমার আব্বু কিছু বলে না? না। হুম, এই দুইটা গরু তুমি খাওয়াও? হ্যাঁ, 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 তোমাকে দিয়ে খাওয়ায় নাই? হ্যাঁ। তো তুমি হচ্ছে এই যে ঘাস কাটতে আসছো, বাসায় যাবা কখন? ঘাস কেটে তো এত বস্তা ঘাস ভরে। তো কাটা হয়ে গেছে, এখন বাসায় যাও। হ্যাঁ, বস্তা ভরেনি এখনো। মানে বস্তা ভরতে হবে? হ্যাঁ, বস্তা না ভরলে? ভাত দেবে না। আমার দিকে তাকাও। বস্তা না ভরলে? ভাত দেবে না গো। মিথ্যা কথা বলতেছো কেন? সত্যি এটা? সত্যি। মানে বস্তা যদি না ভরে নিয়ে যাও হ্যাঁ, তাহলে কি করবে না? খাবার দেবে না। দুপুরে খেতে দিবে না? না। দুপুরে তুমি খাইলা, আবার রাত্রে? আর রাত্রে বিকালে আজান দিলে আবার ঘাস কেটে এক বস্তা লেগেলে রাত্রে খাবার দিবে। তাছাড়া দিবে না? না।
তুমি এটা কি শোনাইলা? এটা কি সত্যি? যেটা যেটা বলতেছো তোমার এটা সত্যি? সত্যি। তো তুমি তোমার আম্মু তোমার প্রতি এত জুলুম করে, তোমার কি মারে নাকি? মারি। হ্যাঁ? মারি। তুমি যখন বলো যে তুমি যদি বলো যে না আম্মু আমি পড়তে যাব, তো তোমার আম্মু তখন কি করে? তখন মেয়েরা ঘাস কাটতে দিয়ে পাঠাই। তোমাকে মায়ের ঘাস কাটতে দিয়ে হ্যাঁ। বেটায়, পড়তে দিয়ে বেটায় না? না। সৎ মায়ের অত্যাচারে ছেলেটা এখন ঘর ছাড়া। তোমার আম্মু যে তোমার এত অত্যাচার করে, তোমার আব্বুরে বললেও কোনো কিছু করে না? না। হুম? আব্বু কোলে কিচ্ছু পায় না। কিছু কয় না? না। তোমার আব্বু তোমার কি কয়? আব্বু আব্বু দিয়ে পাঠায় ঘাস কাটতে। তোমার আব্বু দিয়ে বেটায়? হ্যাঁ। তোমার আব্বু কি তোমার আম্মুর কথা শুনে নাকি? হ্যাঁ। আম্মু যেটা বলে আব্বু সেটা শুনে। তাই? হ্যাঁ। আহা। ভাইয়া তাহলে আজকে তুমি আপাতত যেটা করছো, কাটছো, আজকে বাসায় যাও। বস্তা ভরা লাগবে তারপরে। বস্তা না ভরলে যেতে দিবে না? না। কি বলো তুমি? তোমার এই এক বস্তা ঘাস না কাটে নিয়ে গেলে খাইতে দেয় না? না ভাই, মানুষ। আমার সময় নাই। শাহজাহাজাতে আমার ঘাস কাটা লাগবে। হ্যাঁ? শাহজাহাজাতে আমার ঘাস কাটা লাগবে। মানে আমি বুঝলাম না, তুমি কাটো ঘাস, সমস্যা নাই। মানে তুমি ঘাস না কাটলে তোমার খাইতে দেয় না, এটা কোনো না। কথা? সত্যি কথা বললা তুমি? সত্যি। হ্যাঁ? সত্যি। তুমি প্রতিদিন এই কাজটাই করো? হ্যাঁ। তো তুমি আমারে দেখে যে দৌড়টা মারছো, এটা সত্যি করে বলো তো, কেন দৌড় মারছো? আমি মনে করছি এই জমির মালিক আপনি। মানে এই জমির মালিক আমি, এই জন্য তুমি দৌড় মারছো? হ্যাঁ। তুমি হচ্ছে এর আগেও ঘাস কাটতে যায় কি তোমাকে জমির মালিক মারছে? হ্যাঁ। কোথায়? ওই যে ওখানে। ওইখানে তুমি হচ্ছে ঘাস কাটতে গেছিলা, পরে তোমাকে জমির মালিকও মারছে? হ্যাঁ। তুমি এটা বাসায় বলছো? হ্যাঁ বলেছি, কিছু পানি। বাসা থেকে কিছু কয়নি? না। মানে বাসা থেকে কোনো কিছুই বলেনি জমির মালিককে? না। মানে যা কিছু হয় তোমাকেই গালি দেয়? হ্যাঁ। আম্মু মারিছে। তোমাকে মারছে? হ্যাঁ। মানে তুমি হচ্ছে মায়ের খাইছো এখানেও, ওই বাসায় যা বলছো তাও তোমাকেই মারছে? হ্যাঁ। আল্লাহু আকবার। তোমার জন্য আমি কি করতে পারি দেখি, ধরো তো। ভাইয়া তুমি দুপুরে আজকে খাইছো? না। আজকে দুপুরে খাইছো? না। খাও নাই? দেখি কাছিটা দাও, আমি তোমার ঘাস কেটে দিতেছি, আমিও পারি। তুমি আজকে এক বস্তা ঘাস নিয়ে বাসায় যাও, তাও তাড়াতাড়ি। আমি অনেক অনেক ঘাস, এই অন্তর, বস্তা ধরো তো। তোমার আজকে কাটা লাগবে না ভাইয়া, তুমি আজকের দিনটা আপাতত রেস্ট করো। আর এটা এই যেগুলা বলতেছো এগুলা কি সত্যি ভাইয়া? হ্যাঁ সত্যি ভাই। হ্যাঁ সব সত্যি? যদি এটা সত্যি হয় বুঝছো, তাহলে তোমার আর ঘাস কাটা লাগবে না। আমি আমি হচ্ছে এরপরে তোমার বাসা কোথায়, তোমার বাসার ঠিকানাতে আমার দিবা। আমি এরপরে তোমার বাসায় যাব, যাই দেখবো যে আসলে কি অবস্থা, তোমাকে কেন এরকম খাইতে দেয় না, ঘাস কাটলে এক বস্তা তারপরে খাইতে দেয় কেন, তোমার উপর এরকম জুলুম করে তোমার আম্মু আজকে নাই বলে। সব কিছু দেখবো, ঠিক আছে? আজকে আপাতত তোমার আমি কাটে দিতেছি, যেহেতু তুমি দুপুরে খাও নাই। বাসায় গেলে হয়তো বা তোমার আজকে মারবে, তাই না? হ্যাঁ। আর দেখি সরো তো, এতটুক বাচ্চার পক্ষে কি এক বস্তা ঘাস কাটা পসিবল? তুমি বলো, কোনোভাবে কি পসিবল? মানে মানুষের বিবেক আজ কোথায়, আমি একটা মানে চিন্তা করে পাচ্ছি না মানুষের। আপনি আমার জন্য কষ্ট করেন না, আমি কষ্ট জান আপনি। বুঝতে পারিনি ভাই, আপনি কষ্ট করেন না আমার জন্য, আমি কষ্ট করি। ভাইয়া, তোমার কষ্ট দেখে আমার অলরেডি কষ্ট লাগে গেছে বুঝছো। আমাকে আর কিছু বলতে হবে না। তুমি তুলো, আমি কেটে দিচ্ছি, তুমি তুলো। তোমাকে আমি আজকে হেল্প করতে পারলে, তুমি এতিম ছেলে, মানে আমার নিজের ভালো লাগবে বুঝছো। আমি তো অনেক দিন থেকে এগুলো করি না, আগে করছি অনেক, হয়তো বা ঘাস টাস কাটছি, আমাদেরও ছাগল ছিল, তো এখন আপাতত কাটি না। বাট তোমার কষ্ট দেখে বুঝছো আমার প্রচুর পরিমাণে কষ্ট লেগে গেল, এই জন্য মানে সহ্য করতে পারলাম না। এক বস্তা ঘাস আমি তোমার কেটে দিতেছি, তুমি বসো, এখানে বসো, প্রয়োজনে বসে থাকো। তুমি তোমার আম্মুরে বলবা যে আম্মু হচ্ছে আমার মা নাই বলে কি আপনি আমার সাথে এরকম ইয়ে করেন, খারাপ ব্যবহার করেন। আজকে আপনার ছেলে যদি এরকম হতো তখন কি করতেন? এটা বলতে পারবো না? হ্যাঁ। হ্যাঁ, বললে মারবে নাকি? মারবে। মানে এটা বলার সাথে সাথে মারবে তোমারে? এই বড় বড় দুটো কাটো তো। তুমি দুপুরে খাওনি না? তুমি একটা কাজ করবে, আজকে তুমি এক বস্তা ঘাস যেটুক আছে এটুক আর যদি পারো কাটবা, আর তুমি দুপুরে খাবা, ঠিক আছে? 200 টাকা হলে তোমার খাওয়া হবে না? ধরো, 200 টাকা দিয়ে তুমি ভালো ভালো ভাত খাবা, ঠিক আছে? তোমারে কি মানে তোমার আম্মুরা যেগুলা খায় ওইগুলা কি তোমারে খাইতে দেয়? আমরা খাওয়ার পরে আমার খাবার দেয়, যেটা বাসে।
মানে যেটুকু থাকে অতটুকু দেয়? হ্যাঁ তুমি বাচ্চা মানুষ কতটুকুই খাইতে পাও, তারপরে তোমার এইভাবে দেয়? হ্যাঁ কি শোনাইলা এগুলো, যা বলতেছো তা কি সত্যি ভাইয়া? সত্যি করে বলো তো, আমাদের তাকাও তো। সত্যি ভাইয়া। সত্যি? হ্যাঁ তোমার এগুলো দেখে কষ্ট লাগে না? হ্যাঁ, তোমার কষ্ট লাগে না? লাগে ভাইয়া। অন্তর, মানে আমরা কোন দেশে বাস করতেছি একবার ভাবো। এতটুকু একটা বাচ্চা, নিষ্পাপ বাচ্চার উপরে এইভাবে জুলুম করতেছে সৎ মা। এ কতদিন থেকে? অতটুকু কাটে দিয়ে দাও, বাচ্চারে দিয়ে দাও। এই 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 কাজটা কতদিন থেকে করতেছে তোমার সাথে? আম্মু বিয়ে হয়ে আসার পর থেকে। মানে তোমার আম্মু মারা যাওয়ার পরে থেকে তুমি এরকম? আগে কি তোমার আম্মু যখন ছিল তখন তুমি এভাবে ঘাস কাটতা? না, তখন তুমি কি করতা? ওনা আমাকে লেখাপড়া করাইতো। স্কুলে যাইতা? হ্যাঁ পড়তে যাইতা? আরে ভাইয়া, তোমার কপালটাই খারাপ রে ভাইয়া, আমি কি বলবো। আল্লাহর উপরে ভরসা রাখো, ইনশাল্লাহ সব একদিন ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এই যে জুলুমটা তোমার প্রতি করতেছে, এই জুলুমের বিচার একদিন ইনশাল্লাহ হবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, দেখো 1 বস্তা হয়ে গেছে আজকে। টাকা দিয়ে আর লাগবে? ওই টাকা দিয়ে তুমি খাবা। আর ওই টাকা আবার কাউকে দিও না, তাহলে তো তোমার আম্মু দেখলে নিয়ে নিবে, তাইলে পকেটে রেখে দাও, ঠিক দেখাও আছে? না আম্মুকে। আর এটা নাও, 1 বস্তা হয়ে গেছে। তুমি আজকে আপাতত বাসায় যাবা, ঠিক আছে? আজকে আর কি করবা না, ঘাস কাটবা না, ঠিক আছে? আমার তোমাকে দেখে প্রচুর পরিমাণে কষ্ট লাগতেছে। দাও, ওকে বস্তা কাছে দিয়ে দাও। আচ্ছা বাবা। যাও, বাসায় যাও। তোমার বাসা কোন দিকে? এদিকে? যাও যাও, সালামু আলাইকুম। কি বলবো ভাই, কিছু বলার নাই। আমি মানে শিহরিত যে মানুষ আসলে আহ, কতটা নিষ্ঠুর বা কতটা খারাপ হইলে এরকম কাজ করতে পারে। একটা নিষ্পাপ ছোট ছেলেকে দিয়ে ঘাস কাটাচ্ছে। আসলে আমি সবাইকেই বলবো, এই যে ওনার বাবা তো বেঁচে আছে, ওনার বাবাকে বলবো যে আপনার ছেলেকে দিয়ে যে আপনি এভাবে ঘাস কাটাচ্ছেন, আপনি কি একদিন বৃদ্ধ হবেন না? আপনি যেদিন বৃদ্ধ হবেন সেদিন আপনার কি হবে? আপনার ছেলেটা একদিন একদিন না একদিন অবশ্যই স্বাবলম্বী হবে, একদিন না একদিন ও অবশ্যই কর্ম করা শিখবে। ও যখন এই অতীতের কথাগুলো ওর মনে পড়বে যে ছোটবেলায় ও ঘাস কাটছে, আপনারা ওকে ভালো মন্দ খাইতে দেন নাই, তখন আপনাদের যখন বয়স হয়ে যাবে তখন ওর কাছে যদি আপনারা যান আশ্রয়ের জন্য, তখন ও কী করবে আপনারাই বলুন। কিছু কিছু দেখি যে অনেক রাস্তাতে বসে 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 কান্না করে, তারপরে অনেক মানে মানুষের কাছে ভিক্ষা চায়, এই করে, সাহায্য চায়, বেড়ায়। অনেক কষ্ট দেখি অনেক অনেক মায়ের। তো ওই সময় আসলে ভাবি যে এই যে মাগুলা রাস্তাতে কান্না করছে, এই মায়ের সন্তানগুলা কি সন্তান? এরা কি আসলে সন্তান? এরকম কুলাঙ্গার সন্তান কেমনে হয়? তো এখন ভাবছি যে আসলে শুধু মায়ের দোষ থাকে না, বাপের দোষ থাকে না, শুধু সন্তানের দোষ থাকে না, এবং ছেলে মেয়ের দোষও থাকে না। কিছু দোষ মা বাপেরও থাকে, কিছু দোষ ছেলে মেয়েরও থাকে। কারণ এই যে রাস্তাতে যে ছেলেগুলো এখন কষ্ট করছে, এই ছেলেগুলো তো পরবর্তীতে বড় হলে তারা অতীতের কথা চিন্তা করবে। তো আপনারা যে এইভাবে কষ্ট দিচ্ছেন, আল্লাহ তো উত্তম বিচার একদিন আপনাদেরও করবে, তাই না? তো সৎমা যারা আছেন, যদি এই ভিডিওটা দেখে থাকেন, তারা অবশ্যই আপনাদের বাচ্চাদের প্রতি, যদি আপনার এটা আপনও না হয়, আপনার আপন হলে আপনি কি এরকম করতে পারতেন? বা আপনারটা যদি, আপনি মারা যাওয়ার পরে আপনারটাকে যদি এরকম সৎমা এসে এরকম আচরণ করতো, আপনার কেমন লাগতো আপনি বলেন? আপনি কি চান কখনো যে আপনার বাচ্চা অসুখে থাক? সবাই চায় যে সুখে থাক। তো আমি সৎমায়েদের প্রতি অনুরোধ করব যে আপনারা এতদিন যা করেছেন, আল্লাহর হস্তে বাচ্চাদের প্রতি সহায় হন। ওরা তো খাবে আর একটু পড়াশোনা করবে, ওদেরকে পড়াশোনা করান। আপনাকে ও আপনার নিজের ছেলে চাইতেও বেশি ভালোবাসবে, আপনাকে সবসময় ভয় করবে, সম্মান করবে। আর কিছু বলার নাই, ভালো থাকবে।